আন্তাকিয়া জনপদে আল্লাহ তাআলা দুজন রাসূল পাঠিয়েছিলেন। রাসূলের দাওয়াতকে তারা যখন প্রত্যাখ্যান করলো, তাদেরকে রিইনফোর্সমেন্ট হিসেবে তিনজন রাসূল আল্লাহ পাঠালেন। তিনজন রাসূল এসেও তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেওয়ার পরও তারা সে দাওয়াতকে মেনে নেয়নি, বরং প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র কেবলমাত্র একজন লোক তাদের দাওয়াতে সাড়া দিয়েছিল এবং সে শহরের এক প্রান্ত থেকে এসে সবাইকে নবীদের কথা মেনে নেওয়ার জন্য অনুরোধ করতে আরম্ভ করলো এবং সে নানাভাবে তাদেরকে বোঝাতে আরম্ভ করলো। এবং এই লোকটির কথা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, ওই তিনজন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা না যা বলেছেন বা নবীরা যে সমস্ত কথা বলেছেন, ওই কথার পরিমাণ যতটুকু হবে তার চেয়ে কয়েক গুণ বেশি কথা আল্লাহ তাআলা এই একজন ব্যক্তি, এই তিনজন নবীর যে উম্মাত, একমাত্র ফলোয়ার বা অনুসারী, তার কথাকে কয়েক ডবল বেশি করে আল্লাহ বর্ণনা করেছেন। তো এই জন্য কার কথা, কাজ, কন্ট্রিবিউশন আল্লাহর কাছে পছন্দ হয় আমরা সেটা জানি না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আরবিতে বলা হয় আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা করা আমরা এটার মালিক, কিন্তু পূর্ণতা দেওয়া, সফলতা দেওয়া, চূড়ান্ত সফলতা বা সাকসেস দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো সে ব্যক্তিটি নানাভাবে দাওয়াত দিল, বুঝাতে চাইল, কিন্তু এলাকার লোকেরা প্রত্যাখ্যান করে তাকে হত্যা করে ফেলল এবং সে শাহাদাতের সুমহান মর্যাদা লাভ করলো এবং জান্নাতকে দুনিয়াতে দেখে দেখে সে বিদায় নিল। এবং সে আফসোস করলো, মৃত্যুর পরেও সে কোনো ক্রোধ বা রাগ, হিংসা রাখেনি তার এলাকাবাসীর উপরে বা তার হত্যাকারীদের উপরে। এবং সে আফসোস করে বলছিল, হায় তারা যদি জানতো আমি যে কত বড় চূড়ান্ত সফলতার অধিকারী হয়েছি, যদি তারা বুঝতো। এবং তিনজন নবীর কথাকে প্রত্যাখ্যান এবং তাদের সমগোষ্ঠীও, তাদের নেইবর, এই লোকটির কথাকেও যখন প্রত্যাখ্যান করে তাকে শহীদ করা হলো, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। আপনাদের মনে থাকবার কথা, গত পর্বে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা সব সময় পাকড়াও করেন না, কিন্তু যখন করেন ভয়ঙ্কর আযাব দিয়ে ধ্বংস করে দেন। এবং আল্লাহ তাআলা বিকট একটি শব্দ নিনাদ, সাউন্ড গ্রেনেডের মাধ্যমে, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গের মধ্য দিয়ে পুরো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন।